নমস্কার, নতুন একটা দিনের শুভেচ্ছা জানাই আপনাদের সকলকেই। আজকের আবহাওয়াটাও ভারী সুন্দর। চারিদিক একেবারে রোদ ঝলমলে আবহাওয়া। আর চারিদিকের মাঠঘাটের অবস্থা দেখুন কি সুন্দর একেবারে সবুজ হয়ে উঠেছে। তার সাথে আকাশের রংটাও কিন্তু ভারী সুন্দর মানিয়েছে। আজ আমি আর আমার জামাইবাবু দুজনে মিলে টিফিন সেরে চলে গেলাম বোলপুর। কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটাও ছিল। আর এই সময় তো আর দিদি আসতে পারবে না, তার জন্য আমি যেহেতু আছি এখন, তাই আমিই চলে এলাম। আর বাচ্চার জন্যও কিছু জিনিসপত্র কেনাকাটি করার থাকে। আর আমাদের এদিকে নিয়ম হচ্ছে বাচ্চা হওয়ার আগে না কোনো কিছুই কেনা যাবে না। বাচ্চার কোনো জিনিসই আগে থেকে কিনে রাখা হয়নি। তখনই যে সমস্ত জিনিসগুলো দরকার পড়েছিল সেই সময় কেনা হয়েছিল। আর বাদবাকি টুকিটাকি জিনিসগুলো পরে পরে কেনা হয়েছে। আর এখন তো একটু ঠান্ডাও পড়েছে, জিনিসপত্রও একটু বেশিই লাগবে। তার জন্যই সময় সুযোগ বের করে বোলপুর চলে এলাম। কিছু ওষুধপত্রও কেনা ছিল, সেগুলো করার পর তারপরে চলে এলাম বিশাল মেগা মার্টে। আর বিশাল মেগা মার্টে কিন্তু জিনিসপত্র ভারী সুন্দর। বিশেষ করে বাচ্চাদের জিনিসগুলো এত সুন্দর, যেটা দেখবেন সেটাই পছন্দ হবে। আর প্রত্যেকটা জিনিস মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। দিদির জিনিসপত্র কিছু কেনার ছিল, তার সাথে বোনঝিরও কিছু জিনিসপত্র কেনাকাটি করার পর আমারও কিছু জিনিসপত্র কিনে নিলাম। কারণ আমার রান্নার কোটো বাটা, অন্যান্য ছোটোখাটো জিনিসপত্র, মশলাপাতি যেগুলো একটু ইউনিক মনে হয়, যেগুলো সচরাচর খুব একটা বেশি পাওয়াও যায় না, সেগুলো মোটামুটি এখান থেকে কিনে রাখি। আর খুব সুবিধাও হয়। তারপরে বিশাল থেকে বেরিয়ে অন্য একটা মলে চলে গেলাম। যে সমস্ত জিনিসগুলো বিশাল মেগামার্টে পাইনি, সেগুলো কেনার জন্যই বিশেষত গেলাম। আর এখানেও দেখলাম বাচ্চাদের জামা কাপড়গুলো এত সুন্দর, তারই মধ্যে বেশ কয়েকটা পছন্দও হলো, সেগুলোও নিয়ে নিলাম। আর তার মধ্যে জুতো, মোজা, ক্যাপ, হাত মোজা এগুলো তো খুব দরকারও ছিল। আমার দিদি আর বোনঝি আর আমার জন্য যা কিছু কেনাকাটি করা ছিল সেগুলো সব কিনে নিয়ে চলে গেলাম হাটতলার দিকে। কিছু সবজি বাজার করব। আর এখন সবজির যা দাম, হাত দেওয়াই মুশকিল। তারপরে কিছু ফলমূল বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর দেখতে দেখতে কিন্তু বেলা বেশ অনেকটাই গড়িয়ে গেছে। দেখতে দেখতে প্রায় 12টা 12:30 বেজে গেছে আমাদের বোলপুর থেকে বেরোতে বেরোতেই। তার জন্য আমরা আর ভিড়ের রাস্তাটা ধরিনি। যতটা সম্ভব আমরা ফাঁকার দিকে রাস্তা ধরে বেরিয়ে এসেছি। আর এদিকটা গ্রামের দিক তো একটু ফাঁকা ফাঁকাই থাকে, খুব বেশি ভিড় থাকে না। তারপরে ওই 1টার দিকে পৌঁছে গেলাম বাড়ি। আজকে এখানেই শেষ করছি।